সময় খুব অদ্ভুত জিনিস। কখন যে চোখের পলকে চলে যায় বোঝা খুব মুশকিল। আবার দীর্ঘ অপেক্ষায়ও যেন ঘড়ির কাঁটা চলতেই চায় না। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমি আবার ক্যাম্পাসের পথে। এই যে শাটল আর সবুজে ঘেরা দীর্ঘ পথ, শাটলের ঝিকঝিক শব্দের সাথে গানের আসর। এই পথে কত বছর পর হাঁটছি, 5, 6 অথবা তার বেশি হয়তো, হিসাব রাখতে পারিনি। কিন্তু মনে হচ্ছে ক্যাম্পাসটাই যেন ফিস ফিস করে বলছে, তুই ফিরে এলি তবে। এতদিন পর মনে পড়ল আমায়। হ্যাঁ, ফিরেছি। আমি ফিরছি আমার সেই ভেতরের প্রাণবন্ত ছেলেটার কাছে, যে কিনা এই কাটা পাহাড়ে হাঁটতে হাঁটতে স্বপ্ন দেখত, প্রেমে পড়ত। কত শত বেলা কেটেছে এই ঝুপড়িতে, আড্ডা, গল্প, গানে। ঝুপড়ির পুরাতন গান আর জরাজীর্ণ দোকানগুলো ছাড়া কেউ আমার পরিচিত না। আমি হঠাৎ ওই তোমাকে আবিষ্কার করলাম, কিন্তু স্মৃতিতে। আচ্ছা, মনে আছে তোমার হতাশার মোড়ে বসে দুইজনের হতাশা উদযাপন করতে করতে কত ছোট বড় জীবনের গল্পের কথা? বোটানিক্যালের সুন্দর রাস্তা, পুকুর পাড়, বড় বটগাছটা, আর তার নিচে বসে জীবনের গান গেয়ে যাওয়া গায়ক। আমি আর তুমি, তুমি আর আমি ছিলাম মুক্ত বিহঙ্গ। আমাদের ছিল 2 জোড়া পাখা। একদিন প্রীতিলতায় তোমাকে এগিয়ে দিতে দিতে আবিষ্কার করলাম আমাদের পাখা খসে গেছে, আমরা উড়তে পারছি না। সেই থেকে আমাদের আর কখনোই উড়ে যাওয়া হয়নি। এই যে চিরচেনা ক্লাসরুম, ব্রেঞ্চ, জানালা, সব কিছুই ঠিক আছে, আগের মতোই আছে। নেই সেই আমার চেনা কোলাহল। এই যেন সময়কে পেছনে ফেলে ফেরার সময় হয়েছে চেনা মুখগুলোর কাছে, যাদের সঙ্গে কাটিয়েছি জীবনের সবচেয়ে সেরা সময়গুলো। হয়তো আমাদের কেউ কেউ বদলে গেছি, চেহারা অথবা ব্যস্ত জীবনের কঠিন চক্রে, তবুও কোথাও না কোথাও আমরা সেই প্রাণবন্ত তরুণ। একটি আলিঙ্গনেই মুছে যাবে সব দূরত্ব। দেখা হচ্ছে 14ই মে সমাবর্তনে।